কি গো ময়না পাখি, কি করতেছো? ভাত খাইতেছি। আমারে খাওয়াই দিবা না? তুমি তো কারো হাতে মাখা ভাত খাও না, এই যে আমার হাতে যে খাইতেছো তোমার কি ঘৃণা লাগে না? ঘৃণা লাগবো কে? মায়ের পরে যদি কাউকে ভালোবাসি সেটা হচ্ছে একমাত্র আমার বউ। কলিজার চান রে তুই আমার পরাণের উপর। কি 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 আরে বলুন কি? তুমি তো কারো হাতে মাখা ভাত খাও না, এই যে আমার হাতে যে খাইতেছো তোমার কি ঘৃণা লাগে না? ঘৃণা লাগবো কে? মায়ের পরে যদি কাউকে ভালোবাসি সেটা হচ্ছে একমাত্র আমার বউ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যাঁ, বলে কি তুই তোর বউরে ভালোবাসতে পারস, তাই বলে কি টিকটকে এসে তোর বউর ভালোবাসা দেখাই দিব নাকি? বলে কি খাঙ্কির ছেলে সেলুনের ব্যবসায় কি মজা পাস না যে বউ ব্যবসা শুরু করতে আইসস? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে কথা বলবো বাংলাদেশের নতুন বউ ব্যবসায়ীকে নিয়ে। ডাক্তার সাহেব একটু আসতে দেন। যাকে দিচ্ছি সে কিছু বলছেন, আপনি বলছেন কেন? খুব ভালোবাসি তো এই জন্য। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কাকু, আপনি অন্ধতেই ভালো আছেন ভাই। বিশ্বাস করেন, এই মাগির বুলারে দেখার পর মনে হইতাছে ওরে আর ওর বউরে খেতে নিয়ে পিছন মেরা দিই। আর বিডি ইমরান, তোর একটা কথা বলি শোন, তোর না সেলুন ব্যবসা আছে, ওই সেলুন ব্যবসা করে কি খাইতে পারস না নাকি তোর টাকা পয়সা কম করে গেছে কাজে বউ ব্যবসা শুরু করছস? তোরে ফ্রিতে একটা পরামর্শ দিই, শোন। তুই একটা কাজ কর, তোর বউরে ব্রা আর পেন্টি পরাইয়া ভিডিও বানায় সার দেখবি ভিউ বেশি এবার আর টাকা কামাইতে পারবি ভরপুর। এই হুজুরে রাস্তাঘাটে দেখলে শুধু বোরকা পড়তে বলে, এটারও একটা বিচার হবে। এই গরমের মধ্যে হিজাব পরে আমার ফেসটা নষ্ট হয়ে যাইতেছে, আবার বলে বোরকা পড়তে। তো বলে কি চোট মানানি, তুই একটা কাজ কর, তোর হিজাব পড়তে হইব না, তুই না ন্যাংটা হইয়া ভিডিও করে টিকটকে ছাড়। তোরে তো কেউ না করবো না, কারণ তুই তো একটা মাগি, এটা সবাই জানে। আবার বলে কি আমার ফেসটা নষ্ট হইয়া যাবে, সবার খাঙ্কি মাগি, যা দেহ ব্যবসা করবে যা মাগির করে মাগি। এই যে দেখেন, আমার জামাই সারাদিন কাজে থাকে, এই জন্য নামাজ পড়তে পারে না, আর আপনার বেতন তো মাস শেষে আপনি ঠিক মতোই পান, তাহলে এত কথা কেন বল? তোর জামাই রে বলগা যে কাজের ফাঁকে ফাঁকে তোর লাগে বেশি বেশি পুন্দাবন্দি করতে, আর এই পুন্দাবন্দির ভিডিও করে ওই ভিডিও ভাইরাল করতে। আর ভাই ওদের কথা আর কি বলবো, অগ যত যাই কই অগ লজ্জা লাগবো না তোর ভাই? অগ আর পতিতালার মাগির মধ্যে আমি কোনো তফাতই খুঁজা পাই না। পতিতালার মাগিরা করে রুমে ব্যবসা আর ওরা করে পাবলিক প্লেসে দেহ ব্যবসা। কিছু খানকির ছেলে এমনও আছে যে লাইভ এসে বলে যে আমি এমন কোনো মেয়ে বিয়ে করব না যে টিকটক পছন্দ করে, এমন একটা মেয়ে বিয়ে করব যে অন্য কারো টিকটক পছন্দ করবে না, শুধু আমার টিকটকই দেখবে আর কারোর ভিডিও পছন্দ করবে না। আবার ওইসব মাগির ছেলেরাই বিয়ের পরে টিকটকে আইসা বউর দুধ সাউয়া সব দেখায় ভিডিও করে। আর এখন অনেকে বলবেন যে এইসব কথাবার্তা বলতেছেন, প্রমাণ কি আপনার কাছে? তো প্রমাণ ছাড়া আমি কথা বলি না, এই নেন প্রমাণ। সেই মেয়েকে বিয়ে করব যে এক পুরুষে আসক্ত হবে, এই মেয়েটা ভিডিও পছন্দ করবে, টিকটক যারা করে তাদেরকে যাতে না দেখতে পারে, শুধু আমাকে দেখলেই হবে, আমার বউ ঘরে বসে শুধু আমার ভিডিওটাই দেখবে। আর কারণ এই দেখ জান্নাত তোহা বিপি ইমরান, আমি নাকি বউ ব্যবসা শুরু করতে পারবো না, বিয়ে নাকি করতে পারবো না, বিয়া করছি এখন থেকে বউ ব্যবসা শুরু করুন। আপনাদের কোনো সমস্যা আছে? না রে, আমার কোনো সমস্যা নাই, তুই তোর বউরে নিয়ে দেহ ব্যবসা করা, তাতে কার বাল ছিঁড়া গেছে। আর তুই দেহ ব্যবসা করাইতে পারবি তোর বউরে দেখ, কারণ তোর তো শরম লজ্জা কিছুই নাই। তো বন্ধুরা, আজকে এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে কমেন্টে বলে যাবেন, আর আপনাদের সাপোর্ট পেলে আমি পার্ট 2 আনবো ওদেরকে নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।